তোমরা বোর্ডওয়ার্কটা দেখতে পাচ্ছ, এইখানে যেমন যেমন বলা আছে ঠিক একই রকম ভাবে তোমাদের কোশ্চেন সেট থাকবে। সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অন্তত মডেল প্রশ্নপত্রে সেরকমই জানানো হয়েছে। তো সেট 2-তে ভূগোল বিষয়ে ঠিক কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেটাই এখন এই ছোট্ট উপস্থাপনায় জানানোর জন্য চলে এসেছি আমি, তোমাদের এসপি ম্যাম। এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো ভূগোল বিষয়ে তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের জন্য যে মডেল কোশ্চেন সেটটা রয়েছে তার সেট নাম্বার 2-তে সেকশন এ অর্থাৎ 2 মার্কের কোশ্চেন, সেকশন বি অর্থাৎ 3 মার্কের কোশ্চেন এবং সেকশন সি অর্থাৎ 5 মার্কের কোশ্চেন কোনগুলো রয়েছে সেগুলো এখন বুঝে নাও, অতি অবশ্যই নোট করে নাও। সময় নষ্ট একেবারেই নয়, কারণ তো একেবারে সামনে তোমাদের পরীক্ষায় হাজির হয়ে গেছে, তাই খুব অল্প সময়ের মধ্যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, দেখে নাও, বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের যেটা থাকছে একের দাগে, সেটা হচ্ছে এ বি সি ডি করে 4টে প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কের জন্য। সেই প্রশ্নগুলো কোনগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কি? বি এর প্রশ্ন ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? সি এর প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাতের সংজ্ঞা দাও। ডি এর প্রশ্ন গামা বৈচিত্র্য বলতে কি বোঝো? এরপরে তোমাদের রয়েছে মানবীয় ভূগোল, সেখান থেকে থাকবে 4টে প্রশ্ন, সেটা 2 এর দাগে আবার এবিসিডি আকারে রয়েছে। কোন কোন প্রশ্নগুলো সেগুলো বুঝে নাও। দেখো, এখানে 2 এর দাগে যে প্রশ্নগুলো বলা হচ্ছে, এর দাগে হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়। বি এ বলা হচ্ছে ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য সরবরাহের মধ্যে কিরূপ সম্পর্ক দেখানো হয়েছে। সিতে বলা হচ্ছে মানব উন্নয়ন বলতে কি বোঝো। ডি প্রশ্ন মানব উন্নয়নে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের 2টি গুরুত্ব লেখো। এরপরে ভারতের ভূগোল সেখান থেকেও 4টে প্রশ্ন থাকবে, মোট 12টা প্রশ্ন। সেটা আমি তোমাদেরকে বোর্ডওয়ার্ক করে আগেই দেখিয়েছিলাম। এই 12টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে করতে হবে 6টা প্রশ্ন। তাহলে 3 এর দাগে থাকবে ভারতের ভূগোল থেকে প্রশ্ন, সেখানে কোন কোন 4টে প্রশ্ন রয়েছে বুঝে নাও। এর আগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের 2টি সমস্যা উল্লেখ করো। বি এর প্রশ্ন সেন্সাস অনুযায়ী গ্রামীণ জনবসতির সংজ্ঞা দাও। সি এর প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এরপরের প্রশ্ন ডি এর দাগে ভূমি আচ্ছাদন বলতে কি বোঝায়। ব্যাস, এই হয়ে গেল তোমাদের সেকশন এ, সেখানকার 2 মার্কের জন্য মোট 12টা প্রশ্ন, যেটা 1, 2, 3 এর দাগে 4টে করে থাকছে। এরপরে আমরা চলে যাব সেকশন বিতে 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সেগুলো জেনে নেওয়ার জন্য। তবে তার আগে বলি, তোমাদের এই যে সংসদ কর্তৃক প্রকাশিত মডেল প্রশ্নপত্রের বই প্রকাশিত হয়েছে, সেই বইয়ে কিন্তু 3টে মডেল সেট রয়েছে। তার মধ্যে এখন তোমরা যেটা দেখছো সেটা সেট নাম্বার 2, আর এর আগে মডেল সেট 1-এ কি কি প্রশ্ন রয়েছে সেগুলো এর আগে আরেকটা উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা যারা দেখেছো খুবই ভালো কথা, যারা দেখে উঠতে পারোনি অথচ প্রশ্নগুলোর প্রয়োজন রয়েছে, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে তোমরা ওই ভিডিওটা দেখতে পেয়ে যাবে। এখন জেনে নাও সেকশন বিতে কোন কোন প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন দাগে। তাহলে আমরা সেটা পাবো 4 এর দাগ থেকে। 4 এর দাগে আবারও ওই রকম এবিসিডি করে 4টে প্রশ্ন থাকছে। সেই প্রশ্নগুলো প্রত্যেকটাই 3 মার্কের, 4টে করে প্রশ্নের মধ্যে তোমাকে করতে হবে 2টো করে। তাহলে কোন কোন প্রশ্ন দেখে নাও। একদম প্রথমেই যে প্রশ্নটার কথা বলা হচ্ছে 4 এর দাগে, সেটা হচ্ছে 2টি সামুদ্রিক পাতের অভিসারী সীমানায় পরিলক্ষিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফল, উক্তিটি ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন, মানে 4 এর দাগের লাস্ট প্রশ্ন ডি এর দাগে জীব বৈচিত্র্যের 3টি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। ব্যাস, এটা হয়ে গেল প্রাকৃতিক ভূগোলের। এরপরে মানবীয় ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকবে 5 এর দাগে এবিসিডি করে। প্রশ্নগুলো জেনে নাও। দেখো, এর প্রশ্ন হচ্ছে জনতাত্ত্বিক রূপান্তর তত্ত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন পরিব্রাজন কিভাবে একটি দেশের নির্ভরশীলতার অনুপাতকে প্রভাবিত করে। পরের প্রশ্ন কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি লেখো। আর ডি এর প্রশ্ন মানব দারিদ্র সূচকের অর্থাৎ HPI এর প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। এই হয়ে গেল মানবীয় ভূগোলের 4টে প্রশ্ন। এরপরে ভারতের ভূগোল থেকেও 4টে প্রশ্ন থাকবে 3 মার্কের, তার মধ্যে করতে হবে 2টো। তো সেটা আমরা পাবো তাহলে 6 এর দাগে। 6 এর এবিসিডিতে কোন কোন প্রশ্ন আছে দেখে নাও।
এর আগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে লেখো। বি এর প্রশ্ন ভারতের গ্রামীণ ও শহর জনবসতির মধ্যে 3টি পার্থক্য লেখো। সি এর প্রশ্ন সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্বের 3টি কারণ উল্লেখ করো। ডি এর প্রশ্ন জঙ্গলমহল অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধে গৃহীত 3টি ব্যবস্থাপনা উল্লেখ করো। এরপরে আমরা দেখে নেব সি, সেকশন সি, অর্থাৎ 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখনো পর্যন্ত সেকশন এ এবং সেকশন বিতে যে প্রশ্নগুলো আমরা দেখলাম তার মধ্যে অনেক প্রশ্ন কিন্তু আমরা সেট 1-এও পেয়েছি। তোমরা যারা সেট 1-এর প্রশ্নগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলোর কয়েকটা ছিল। তাহলে সেইগুলো হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট, মোস্টলি হাইলাইটেড, তাই সেগুলোকে অবশ্যই চিহ্নিতকরণ করে নাও এবং অতি অবশ্যই সেই প্রশ্নগুলো রেডি করো। আর একদম শেষে অর্থাৎ সেকশন সি এ তোমাদের যে প্রশ্ন 5 মার্কের বলবো সেটা তো তোমরা জানোই যে 5 মার্কের প্রশ্ন শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে, অন্য কোথাও থেকে থাকবে না। আর সেখানে যে তোমাদের 6টা ইউনিট রয়েছে তার মধ্যে 2টো প্রশ্ন দেওয়া হবে, সেই 2টোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো কোন প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, কোনগুলোর কথা সংসদের তরফ থেকে বলা হয়েছে সেট 2-তে, সেটা এবার জেনে নাও। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে 7-এর দাগের এ পোর্শনে, সেটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। এই জায়গায় একটু তোমাদের বলে দিই, অতি অবশ্যই চিত্রসহ তো এখানে বলেই দিয়েছে, যেখানে চিত্রের কথা নাও যদি বলা থাকে 5 মার্কসের কোশ্চেন সেখানে অবশ্যই অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে, মানে ছবি দেওয়ার সুযোগ নিশ্চয়ই থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখবে চিত্রসহ এরকম ধরনেরই আসবে, বা কোনো ভূমিরূপ যদি বলে তাহলে অতি অবশ্যই সেখানে ছবি দেবে, তাহলে সেখানে বেশি করে তুমি নাম্বারটা পাবে। ছবি ছাড়া কিন্তু ভূগোলের কোনো প্রশ্নের উত্তরেই খুব একটা নাম্বার মানে সম্পূর্ণভাবে তোলা সম্ভব হয় না, কিছুটা হলেও নাম্বার ডিডাক্ট হয়ে যায়। তাই ছবির উপরে অতি অবশ্যই গুরুত্ব দাও, বেশি বেশি করে ছবিটা প্র্যাকটিস করো আর উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। তো লাস্ট প্রশ্নে কি বলা আছে সেটা তাহলে এবার জেনে নাও, মানে 7-এর দাগে 2 নম্বর যে প্রশ্নটা 5 নম্বরের জন্য সেটা কি দেওয়া রয়েছে এবার জেনে নাও। সেটা হচ্ছে একটি ক্রান্তীয় ঘূর্ণবাতের জন্ম থেকে বিলুপ্তি পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই যে প্রশ্নটার কথা বললাম এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর টোটাল সেট 1 এবং সেট 2-তে যা যা প্রশ্ন দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে এই সব কিন্তু এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে সাজেশন আকারে তোমাদের জন্য আগেই প্রোভাইড করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য যে সাজেশন আনা হয়েছিল একেবারে পার্ট ভিত্তিক, অর্থাৎ পার্ট এ এর 2 নম্বরের প্রশ্ন 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন, পার্ট বি এর 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন, পার্ট সি এর 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন, এই প্রত্যেকটা সাজেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলো বাছাই করে তারই নিরিখে নিয়ে আসা। সুতরাং ওই সাজেশনগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে যেও। আর যদি তোমরা সাজেশনগুলো এখনো না পেয়ে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেই তোমরা প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে। সেখানে কিন্তু একটা প্রশ্নও ছাড়ার চেষ্টা করবে না, আমি তোমাদের অ্যাসিওর করছি অতি অবশ্যই খুব ভালো একটা মার্কস পেয়ে তুমি উত্তীর্ণ হবে। তো এই ছিল আজকের উপস্থাপনা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনায়। প্রত্যেকে ভালো থাকো, সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।